হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে মনশ্রীর ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমি একটা সম্পূর্ণ অন্য রকম এঁচোড়ের রেসিপি। তোমরা না দেখলে মিস করে যাবে। চলো পুরোটাই দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এঁচোড়টা কেটে নিয়েছি, তারপরে আলুগুলো সাইজ করে কেটে নিয়েছি, তারপর এঁচোড়গুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আঠাগুলোকে। তারপর কুকারের মধ্যে কিন্তু এই 4 ফালি করেই সেদ্ধ করতে দেব। তো দেখো, সেদ্ধ করতেও দিয়ে দিয়েছি। আর এদিকে বাটার জন্য নিয়ে নিয়েছি বাদাম আর কিশমিশ বাটার জন্য। আর কি কি দিচ্ছি দেখো, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ সব রকমের পেস্ট, আর জিরে ধনে সব রকমের পেস্ট দিয়ে দিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি দই, সামান্য পরিমাণে দই নিয়ে নিয়েছি। তো দেখো, এঁচোড়গুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। এবার এঁচোড়গুলোকে ভালোভাবে পিস পিস করে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে এঁচোড়টা সেদ্ধ করাও হয়ে গেছে। এবার এঁচোড়গুলোকে পিস পিস করে কেটে নিয়ে ভেজে নিতে হবে। তো প্রথমেই দেখো, আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজা হয়ে গেলে লাল লাল করে তারপরে ভেজে নেবো হচ্ছে এঁচোড়। তো দেখো, আলুগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না আলুর কালারটা একটু ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিতে হবে। তো দেখো, আলুগুলো প্রায় কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেবো একটা জায়গার মধ্যে। তো দেখো, আলুগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো, আলুগুলোকে তুলে নেওয়া হয়ে গেল। তারপরে দিয়ে দিয়েছি এঁচোড়গুলো ভাজা ভাজা করতে। এঁচোড়গুলোকেও হালকাভাবে ভেজে নেব। যেহেতু হালকা সেদ্ধ করে নিয়েছি সেজন্য বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। দেখো, হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটাকেও তুলে নিচ্ছি। তো দেখো, আলু আর এঁচোড় ভেজে কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে। তারপরে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর সামান্য পরিমাণ সরষের তেল। তারপর দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি। তারপর দিয়ে সব মিশ্রণগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো হচ্ছে মশলার মিশ্রণগুলো। তো দেখো, মশলার মিশ্রণগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে সব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তোমরা যেমন ঝাল খাবে সেমনি লঙ্কার গুঁড়ো দেবে। আমি কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তো দেখো, মশলাটা প্রায় কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। তো দেখো, মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ বাটাটা, যেটা বেটে রেখেছিলাম। বাদাম আর কিশমিশ বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমার এঁচোড় রান্নার পদ্ধতিটা একটু অন্যরকম। তোমরাও কে কীভাবে এঁচোড় রান্না করো বাড়িতে আমাকে জানাবে। তারপর দিয়ে দিচ্ছি দেখো, সেই মশলা ধুয়ে যে জলটা রেখেছিলাম, কাজু আর কিশমিশ ভাটা যে জলটা, সেই জলটা একটু পরিমাণ মতন দিয়ে দিলাম কষানোর জন্য। তো ভালো করে এটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। তো দেখতেই পাচ্ছ মশলাটা, গ্রেভিটা কত সুন্দর হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন টক দই। টক দইটা কিন্তু পরিমাণ মতনই দেবে, বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে। আর এদিকে আমি টমেটো কুচি দিয়েছিলাম স্বাদের জন্য। তোমরা কিন্তু না দিতেও পারো টমেটো কুচিটা, যেহেতু দই দিচ্ছ, আমরা কিন্তু দিয়েছিলাম। তো দেখো, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে যতভাবে কষিয়ে নেবে তত ভালো কিন্তু এঁচোড়টা ভালো লাগবে খেতে। তারপর দেখো, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখো, দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলু আর এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা এঁচোড়গুলো। এবার এই সব মিশ্রণগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে এঁচোড় আর আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। তো দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে এঁচোড়টা আলুটা মিশ্রণগুলো কিন্তু মশলার সাথে মিশে যাচ্ছে। তো আমার এঁচোড় রান্নার পদ্ধতিটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। তো দেখো, কীরকম একটু কিন্তু কষানো হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এটা গ্রেভি গ্রেভিও রাখতে পারো কিংবা ঝোল ঝোলও করতে পারো। আমরা একটু গ্রেভি করেছিলাম এঁচোড়টা। তারপর দেখো, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব।
তো দেখো ঢাকাটাও দিয়ে দেওয়া হলো। দেখো মিনিট 15 পর তোমাদেরকে দেখাচ্ছি। এঁচোড়টা কিন্তু আমার ফুটেও গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে আমার রান্নাটা আজকে। দুর্দান্ত একটা স্বাদের রেসিপি এঁচোড় রান্না। তো দেখো আর একটু সেদ্ধ হতে আমার বাকি আছে, দেখতেই পাচ্ছ আলুগুলোকে আমি তো খুন্তির সাহায্যে দেখে নিলাম কতটা সেদ্ধ হয়েছে, আর একটু বাকি আছে বলে আর একবার ফুটিয়ে নেবো 2 থেকে 3 মিনিট, আবারও একবার ফুটিয়ে নেবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমার এঁচোড়। তো দেখো আবারও নাড়াচাড়া করে কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখো ঢাকাটা খুলে দেখলাম এঁচোড় কিন্তু আমার হয়েই এসছে। এবার এঁচোড়টাকে নামিয়ে নেব, তা গরম গরম ভাতের সাথে এই এঁচোড় রান্নার রেসিপিটা কিন্তু দারুণ লাগবে। তো দেখতেই পাচ্ছ এঁচোড়টা কিন্তু আমার হয়ে গেছে। এবার এঁচোড়টাকে একটা জায়গার মধ্যে ঢেলে নেবো। আর তোমরা চাইলে শেষে গুঁড়ো গরম মশলা ইউজ করতে পারো, আমি ফোড়ন দিয়েছিলাম বলে আর শেষে গুঁড়ো গরম মশলা ইউজ করিনি। তো দেখতেই পাচ্ছ, দেখেই জিভে জল চলে আসছে এই এঁচোড় রান্নার রেসিপিটা। তো দেখো একটা পাত্রের মধ্যে কিন্তু এই এঁচোড়টাকে ঢেলে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা ইমন আইকনটিও প্রেস করে দিও। তো বন্ধুরা দেখো তোমরা আমার কাছে আর কী ধরনের ভিডিও দেখতে চাও কমেন্টে জানাবে। সব রকমের ভিডিও আমি তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব। আমি তোমাদের সঙ্গে ডেলি শেয়ার করতে পারি না, একটু প্রবলেম হচ্ছে আমার ডেলি ব্লগ শেয়ার করতে। তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো,